বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে ঘুম থেকে উঠে দেখি একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো এবার কী করবো, সারা উঠানে জলে জল, বাথরুমে জলে জল, মানে যা তা অবস্থা। যাই হোক, বাইরে ও পেছনে জঙ্গলটা দেখিয়েছো তোমরা, তো সেখানে বসে সমস্ত ভিজে ভিজে সমস্ত বাসন মাজলাম। তারপরে ঘরে এসে বাসন রাখলাম, রাখতে গিয়ে তো আগে ধূপ করে উল্টে পড়লাম, স্লিপ কেটে উঠানের মধ্যে চিৎপাত হয়ে। তো যাই হোক, জামা কাপড় নাইটি ফাইটি সব ভিজে গেছিলো। তারপরে ঘরে ঢুকলাম, ওই ভেজা কাপড়ই পরে ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করলাম, করে তারপর গিয়ে স্নান করলাম। স্নান টান করে এসে, সকালে একবার তো স্নান হয়েছে, করে টোরে এসে পুজো পাঠ দিয়ে তারপর রান্না বান্না কমপ্লিট করলাম। সেরকম কিছু রান্না করিনি আজকে, জানো তো, ঢ্যাঁড়স ভাজা করেছি, ডাল ভাত আর আলু সেদ্ধ, আর কিচ্ছু রান্না করিনি। কারণ এত বৃষ্টি পড়ছে যে তোমাদের দাদা আর বাজার যেতে পারেনি। নিজেদের জন্য টিফিন ওই আলুর চচ্চড়ি আর রুটি করেছি, আর সেরকম কিছু করিনি। আর রান্না ওরকমই, তো তাড়াতাড়ি আমার কাজ শেষ হয়ে গেছে। বৃষ্টি তো সেই তো হালকা ঝিমঝিম করে পড়ছেই। এবার বাইরে তো আর ব্লগিং করতে পারছি না, যে ক্যামেরা নিয়ে বেরিয়ে গিয়ে যে ব্লগিং করব বা কিছু করব, মোবাইল তো বের করা যাচ্ছে না। যার জন্য এই বসে পড়লাম, বসে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি, একটু আড্ডা মেরে নিচ্ছি। তো তোমাদের ওখানে সবার মানে তোমরা যে যে জায়গায় থাকো সেখানে বৃষ্টি হচ্ছে তো, কারণ গতকাল রাত্রিবেলাতেই বৃষ্টি হয়েছে, হালকা একটু ঝড়ও হয়েছে। তো এবার তো বর্ষাকাল চলে এসছে, আর কয়টা দিন বাকি। তো মনে হচ্ছে এবারে তাড়াতাড়ি সমস্ত কিছু স্টার্ট হয়ে যাবে, তো হয়েও গেছে। তার জন্যই তোমাদের জিজ্ঞাসা করছি যে তোমাদের আশেপাশে কতটা পরিমাণ জল আছে, সব কমেন্টে জানিও। কারণ যতই হোক, গরম ভালো লাগে, শীতটাও ভালো লাগে, কিন্তু বর্ষাকালটা না সত্যি একবার দুবারের জন্য ঠিক আছে, তারপর যে কন্টিনিউ যে বৃষ্টিটা পড়ে, সেই যে জল জমে, সেটা না মোটেও ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না। তাও তো বলবো, আমি একটু ভালো জায়গাতেই থাকি, যে জল বেরিয়ে যায় একটা ভালো ব্যাপার। কিন্তু যারা এমন এক কিছু কিছু মানুষ আছে, এমন জায়গায় থাকে গ্রামে গঞ্জে, মানে এই বর্ষাকালটা না তাদের যে কী কষ্ট হয়, দেখলেও আমার খুব কষ্ট লাগে, জানো তো। কী বলো তো, অনেক বৃষ্টি হয় প্রথমত, তার মধ্যে এই নদীর জল, সেই জল মিলিয়ে ভরাট হয়ে গিয়ে ঘরে ধরে ঢুকে যায়। তারা কত কষ্ট করে কাটায়, তাদের কথাও আমি ভাবি যে একের সময় যে তারা কত কষ্ট করছে। আর আমি সামান্য একটুখানি জল পাড়তে গেলে আমার যেন দম ফুলে যাচ্ছে। আর তারা এই বর্ষাকালটা সারাটা, মানে সারা বর্ষাকাল পুজোটাও ঠিক মতো কাটাতে পারে না, এই জল কাদার মধ্যেই থাকে। কত কত জল, মানে ঘরে জল, মানে কেউ কেউ হয়তো খাটের ওপরেই, চৌকির ওপরেই রান্না বান্না করে। তাদের কথাই আমি ভাবছি যে এই বর্ষাকালটা এসছে, তাদের কি কষ্ট। আর তার মধ্যে যারা চাষবাস করে তাদেরও কি কষ্ট বলো। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো, আমাকে তোমরা যে যেখান থেকে দেখছো তারা অতি অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের ওখানকার পরিস্থিতি কীরকম, জলে কেমন কি হয়ে রয়েছে না হয়েছে, সমস্ত কিছু আমাকে জানিও। আমারও ইচ্ছা করে তোমাদের খোঁজখবর নেওয়ার এবং জানার। জানি আমি কিছু করতে পারবো না, কিন্তু জেনে একটু সান্ত্বনা কি, যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ এটাই অনেক। তো যাই হোক, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। আর তো এই বর্ষার মধ্যে তো বর্ষা হবেই, আর তার সাথে মশাও প্রচুর হবে। তো তোমরা নিজেকে কেয়ারফুলভাবে রেখো, সুস্থ সবল রেখো, ভালো রেখো, মশার কামড় থেকে নিজেকে বাঁচিয়ে রেখো, যাতে কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়, সুস্থ সবল যাতে তোমরা থাকতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো।